হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিভাবে আমাদের শরীরের ভিতরে কাজ করে? এই ভ্যাকসিনটি ভাইরাস লাইক পার্টিকেল দিয়ে তৈরি, অর্থাৎ কোনো জীবন্ত ভাইরাস থাকে না, অর্থাৎ এটি ইনফেকশন তৈরি করতে পারে না এবং ক্যান্সার তৈরি করতে পারে না, কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে আমাদের শরীরকে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শেখায়। এর ফলে ভবিষ্যতে কোনো সময় আমাদের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেক্টেড বা আক্রান্ত হলে আমাদের শরীরের ভিতরে ইমিউন সিস্টেম দ্রুত এই ভাইরাসটিকে ধ্বংস করতে পারে এবং আমাদের শরীরকে ক্যান্সার তৈরির হাত থেকে রক্ষা করে। বর্তমানে আমাদের কাছে 3 ধরনের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। সেগুলি হলো বাইভ্যালেন্ট ভ্যাকসিন, এটি প্রোটেকশন দেয় এইচপিভি টাইপ 16 এবং টাইপ 18 থেকে। তারপরে আসে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, এটি প্রোটেকশন দেয় এইচপিভি টাইপ 6, টাইপ 11, টাইপ 16 এবং টাইপ 18। এবং ননাভ্যালেন্ট ভ্যাকসিন, এটি প্রোটেকশন দেয় এইচপিভি ভাইরাস টাইপ 6, টাইপ 11, টাইপ 16, টাইপ 18, টাইপ 31, টাইপ 33, টাইপ 45, টাইপ 52 এবং টাইপ 58। বর্তমান ইন্ডিয়াতে গার্ডাসিল 4, গার্ডাসিল 9 এবং সার্ভাভ্যাক নামে এই ভ্যাকসিন গুলো পাওয়া যায়। এর মধ্যে সার্ভাভ্যাক হলো মেড ইন ইন্ডিয়া। এখন প্রশ্ন হলো কারা এই ভ্যাকসিন নিতে পারবেন? সব থেকে ভালো সময় হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে। WHO বা অন্যান্য গাইডলাইন অনুযায়ী রিকমেন্ডেড এজ হলো 9 থেকে 14 বছর বয়স। এই বয়সের মধ্যে ভ্যাকসিন নিলে সর্বোচ্চ প্রোটেকশন পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে 15 থেকে 26 বছর পর্যন্ত ভ্যাকসিন নেওয়া যেতে পারে, এমনকি 45 বছর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যায়। 9 থেকে 14 বছর বয়সের এজ গ্রুপের মধ্যে ডোজে এই ভ্যাকসিন দেওয়া হয়। একটি হলো ডে অন এবং সেকেন্ড ডোজ দেওয়া হয় 6 মাস পর। 15 বছরের বেশি বয়সের এজ গ্রুপদের জন্য 3টি ডোজে এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় ডে অনে, সেকেন্ড ডোজ দেওয়া হয় প্রথম ভ্যাকসিন নেওয়ার 2 মাস পরে এবং থার্ড ডোজ দেওয়া হয় প্রথম ভ্যাকসিন নেবার 6 মাস পরে। এখন প্রশ্ন হলো ছেলেদের জন্য কি এই ভ্যাকসিন নেওয়া উচিত? অনেকে মনে করেন এই ভ্যাকসিন শুধুমাত্র মেয়েদের জন্যই, কিন্তু বাস্তবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ছেলেরাও আক্রান্ত হন এবং এই ভাইরাস থেকে হতে পারে যে ক্যান্সার, সেগুলি হলো পেনাইল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। তাই অনেক দেশে ছেলেদেরকেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন কতটা নিরাপদ? বিশ্বে বহু বছর ধরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন চালু হয়েছে এবং কোটি কোটি মানুষ এই ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। এটি অত্যন্ত নিরাপদ। সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া বা যে সাইড এফেক্ট গুলি হয়, এগুলি হলো ইনজেকশন সাইটে পেন, সামান্য মাথা ঘোরা, সামান্য জ্বর এবং হাতের সামান্য ব্যথা। কিন্তু 1-2 দিনের মধ্যেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পূর্ণ ঠিক হয়ে যায়। গুরুতর সাইড এফেক্ট অত্যন্ত বিরল।